সেনার পর বাংলাদেশ পুলিশেও রদবদল। ঢাকার পুলিশ প্রধান হলেন মঈনুল হাসান, র্যাবের প্রধান হলেন AKM শাহিদুর রহমান এবং বাংলাদেশের পুলিশ কর্মীদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি চলার ফলে ঢাকার রাস্তায় পুলিশ নেই এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যথেষ্ট বেশ কিছু ছাত্র তারাই রাস্তায় নেমে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করছেন। আপনাদের জানিয়ে রাখি, পুলিশ কর্মী সংগঠনের 9 দফা দাবিতেই তারা এই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ কর্মীদের খুন করা হয়েছিল, 14 জন পুলিশ কর্মীকে খুন করা হয়েছিল। সেই সমস্ত খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সাজার দাবি করা হয়েছে। এই 9 দফা দাবির মধ্যে অন্যতম পুলিশ কর্মীরা যাতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন সেই জন্য পুলিশ সংস্কার আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে সমপদে নিয়োগের দাবি তোলা হয়েছে পুলিশ কর্মীদের সংগঠনের পক্ষ থেকে। অশান্ত বাংলাদেশ, সতর্ক নয়াদিল্লিও। এখনো পর্যন্ত কার্যকর রয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। সিনিয়র যে সমস্ত বরিষ্ঠ যে সমস্ত কূটনীতিবিদরা রয়েছেন তারা এখনো পর্যন্ত ঢাকাতেই রয়েছেন। ভারতীয় কূটনীতিবিদদের পরিবারকে ফেরানো হয়েছে, এমনকি যারা যে সমস্ত কর্মীরা অপরিহার্য নন তেমন কর্মীদেরও ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ তেমনটাই জানানো হয়েছে সংবাদ সংস্থার পক্ষ থেকে। আজকে সকালেই 205 জন ভারতীয়কে নিয়ে একটি প্লেন ফিরে আসে। অন্যদিকে ভিস্তারা এবং ইন্ডিগোর বিমান, এই বেসরকারি বিমান পরিষেবাও চালু হবে। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে থেকে বিমান পরিষেবা চালু করা হয়েছে এবং ঢাকায় যে ভারতীয় হাইকমিশনের যে অফিস রয়েছে সেই অফিসে যে সমস্ত কূটনীতিকরা রয়েছেন তারা এখনো পর্যন্ত অফিসটিকে কার্যকর রেখেছেন।